ফজরের নামাজের পর আপনি যদি এই দোয়াটা ১১ বার পাঠ করতে পারেন, তাহলে যেকোনো কেউ আপনার প্রেমে পড়ে যাবে, আপনার জন্য পাগলপারা হয়ে যাবে, আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। এজন্য আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। আর ভিডিওর কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। এজন্য অবশ্যই সবাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম নিজেকে পাক ও পবিত্র হইতে হবে। উত্তম রূপে নিজে অজু করে নিবেন এবং ফজরের নামাজের পর, ফজর নামাজ আদায় করার পর আপনি এই আমলটি করবেন। এই আমলটি করার পূর্বে আপনাকে সর্বপ্রথম ৩ বার ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করে নিবেন। তারপর আপনারা ৩ বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নিবেন, যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনারা এই দোয়াটা ১১ বার পাঠ করবেন। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই দোয়াটা আপনারা ১১ বার পাঠ করে নিবেন। পাঠ করার পর শেষে আপনারা ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নিবেন, যেই দুরূদ আপনারা পারেন, ছোট হোক বা বড় হোক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পর আর দোয়াটা যখন আপনারা পড়বেন, যাকে উদ্দেশ্য করে আপনারা এই দোয়াটা করবেন, তার চেহারাটা আপনারা সামনে ভাসাবেন। যেন সামনে আপনারা দেখতেছেন তার চেহারাটা, হ্যাঁ? তার চেহারাটা দেখে তারপর আপনারা এই দোয়াটা পাঠ করবেন। তারপরে আপনারা আল্লাহ তাআলার দরবারে ২ হাত উঠে আপনার দোয়া করতে পারবেন, হ্যাঁ? দোয়া করবেন যে আপনার মনের ভাষা, আকাঙ্ক্ষা সকল কিছু আল্লাহ তাআলার দরবারে এই দোয়ার উসিলায় আপনি পেশ করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার মহব্বত তার দিলে পয়দা করে দিবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন আমল নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না কার আমিন কখন কবুল করে আল্লাহ তাআলা, এবং আমরা সবাই একজন আরেকজনের জন্য সবসময় দোয়া করব। আমি যদি আপনার জন্য দোয়া করি, দেখবেন আরেকজন আমার জন্য দোয়া করব। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।